আগের লেসেন্সে আমরা দেখেছিলাম বর্নিও সেমেটিক সফটওয়্যার কিভাবে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করব এবং সেটাকে ইনস্টল করব। আজকের লেসেন্সে আমরা দেখব বর্নিও সেমেটিক্স যে সফটওয়্যার টুলটা রয়েছে ওটাতে আমরা অ্যাজ এ নিউ ইউজার কিভাবে রেজিস্ট্রেশন করব। তো বর্নিও ইনস্টল করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস এসেছিল। এর নিচেই ঠিক লেখা রয়েছে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার। তো সিম্পল আমি এখানে কি করব, এখানে ক্লিক করব রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার। তো যখনই আমি এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন করব তো আমার কাছে একটা রেজিস্ট্রেশনের ফর্ম চলে আসবে, যেটা borneosematics.com/signups এর লিঙ্ক রয়েছে। এটা আপনি এখানে ক্লিক করলেও পেয়ে যাবেন, অন্যথা যদি আপনার মনে হয় যে আপনি এখান থেকেও চাইলে সেম লিঙ্কটাও পেতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। রেজিস্টার অ্যান্ড লগইন লিঙ্ক যদি আমি এখানটাতে ক্লিক করি, অ্যাজ ইট ইজ সেম পেজ আমার কাছে ওপেন হচ্ছে। তো যেই পেজটা আমি বর্নিওতে ক্লিক করার পরে এসেছিল, তো আমি সেখানে সেই পেজটাতে ওপেন করব। এরপরে আমি এখানে রেজিস্টার বটমে আমি ক্লিক করব এবং আমার অ্যাকর্ডিং আমি এখানে ফিল করব। যেমন ইউজার নেম যদি আমি এখানে ফিল করি MDNCRACK, এরপরে আমি আমার ইমেল আইডি দিব, সরি .in@gmail.com। আমি আমার ইমেল আইডি দিলাম। এবার আমি আমার নিজের ফোন নাম্বার দেব 8695864141। আপনি আপনার ফোন নাম্বার অনুপাতে দিতে পারেন। এবার পাসওয়ার্ড যদি আপনি চান আপনার মতো করে পাসওয়ার্ড দিতে, তো আপনি সেটা আপনার মতো করেই পাসওয়ার্ড দিতে পারবেন। এখানে কোনো এক্সট্রা কোনো পাসওয়ার্ড যে বর্নিও সাইট থেকে দেবে তেমনটা নয়, এটা আপনার পার্সোনাল সিকিউরিটি জিনিস। আপনি সেটা আপনার মতো করে দিতে পারেন। আমি ধরুন দিলাম a@98123456, আমি একটা এক্সাম্পলের স্বরূপ একটা পাসওয়ার্ড দিলাম। এবার এখানে দেখাচ্ছে অ্যাক্টিভেশন কোড। বর্নিও যখন আমরা রেজিস্ট্রেশন করব তার আগে আমাদের কি করতে হবে, কোনো বর্নিও সেলারের কাছ থেকে অ্যাক্টিভেশন কোডটা নিতে হবে। অ্যাক্টিভেশন কোড নেওয়ার পরে তখনই ওই কোডটা যদি আমি এখানে পুট করি, তারপরে আমি সাইন আপ করলে তখনই আমার যে ডিটেলস ফিল আপ হয়েছে এই ফিল আপগুলো কমপ্লিট হয়ে আমি বর্নিও যখন লগ ইন করতে চাইবো তখন আমাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। সাপোজ এক্সাম্পল ধরুন বলি, আমি যদি এখানে ইউজার নেমটাকে কপি করি তাহলে আমাকে ইউজার নেমটা এই জায়গাতে পেস্ট করতে হবে। প্লাস আমি যে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশনের সময় দিলাম ওই পাসওয়ার্ডটাকে আমি অ্যাজ ইট ইজ কপি করব, প্লাস আমি এখানে পেস্ট করব। দুটো আমি এখানে দেওয়ার পরে এটাকে জাস্ট লগ ইন করবো, এটা লগ ইন এসে যাবে। তো আজকের ছোট্ট লেসেন্সে আমরা দেখলাম যে এটা কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে এবং ওর নিচেই রয়েছে কিন্তু সাইন ইন এর বটম। যেমন অ্যাজ এ টিজ আপনি বর্নিওর ইউজার আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারছেন, তেমনই আপনি এই জায়গাতে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করার পরে আপনার যে অ্যাক্টিভেশনটা ওর ভ্যালিডেশন কতটা রয়েছে, কোন কোন সিস্টেমে রান করেছে সেটা আপনি দেখতে পাবেন। তো আজকের ছোট্ট লেসেন্সে দেখলাম বর্নিও সিমেটিক সফটওয়্যার আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব অ্যাজ এ নিউ কাস্টমার। এর নেক্সট লেসেন্সে আমরা দেখব বর্নিও সেমেটিক্স এর পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই তো ওটা কিভাবে ওটাকে ফরগেট করব।